চলমান ঘটনাপ্রবাহ নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতিতে স্বাগত। আপনাদের সাথে আছি আমি রাজীব হোসেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দেন। ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, বাকি ৬ জন অনুপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফলে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫টি ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ পান ৮৮টি ভোট। ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিরোধী দলীয় প্রধান শফিকুর রহমানও তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে একে একে সরকার ও বিরোধী দলীয় দলের অন্যান্য সংসদ সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম তার জয় এক প্রকার অনুমেয় ছিল, কারণ প্রথমত সংসদে ক্ষমতাসীন দলের বিএনপির ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। এর আগে ২৪ জুলাই দেড় বছরের মতো সময় বাকি থাকতেই মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। এরপরই আসলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। রাজনৈতিক মহলে একাধিক নাম নিয়ে আলোচনা চললেও শেষমেশ দলের মহাসচিবকে মনোনয়ন দেয় বিএনপি। অপরদিকে প্রথমে প্রার্থী না দেওয়ার কথা বললেও পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দেয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাষ্ট্রপতি পদে ২ জন প্রার্থী থাকায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর আগে ৮বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, ফলে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে তার হাতেখড়ি হয়। ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সংসদ সদস্য থেকে শাখার সভাপতি। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় তিনি একই বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পান। পূর্ব পাকিস্তানের যে দলটি রয়েছে সে বছরই রাজনৈতিক কারণে তাকে জেলে যেতে হয়। স্বাধীনতার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি প্রবল আগ্রহের কারণে ১৯৮৬ সালে শিক্ষকতা ছেড়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ২ বছর পর নির্দলীয় প্রার্থী হিসাবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নে প্রার্থী হন। পরের বছর ১৯৯২ সালে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সভাপতি হন তিনি। ১৯৯১ সালের নির্বাচনে ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর তাকে প্রথমে কৃষি প্রতিমন্ত্রী ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় বিএনপি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে সে বছর নির্বাচনে হেরে যান তিনি। ২০০৯ সালে পঞ্চম জাতীয় সম্মেলন, যেটি বিএনপির জাতীয় সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হন তিনি, পরিচিতি পান গণমাধ্যমেও। এরপর ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর সে পদটি খালি হয়ে যায়। পরবর্তীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। দীর্ঘ সময় ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকার পর ২০১৬ সালে দলের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের মহাসচিবের দায়িত্ব পান। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ২০১৮ সালের নির্বাচনে দলটি অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই নির্বাচনে ঠাকুরগাঁও ১ ও বগুড়া ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বগুড়া ৬ আসনে জিতলেও নিজের ঠাকুরগাঁও ১ আসনে হেরে যান মির্জা ফখরুল ইসলাম। যদিও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের কারণে শপথ নেননি তিনি। ২০২৬ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় বিএনপি। তবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটি, মহাসচিব সহ মন্ত্রিসভার থেকেও পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবাহিত। তার স্ত্রী রাহাত আরা বেগম একটি বীমা কোম্পানিতে কর্মরত রয়েছেন। এই দম্পতির ২ মেয়ে সন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সেখানেই শিক্ষকতা করছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরেট ফেলো করছেন।
আর ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও দলের বাহিরে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। দেশভাগের পরের বছর জন্ম নেয়া মির্জা ফখরুল ইসলাম দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে নানা চড়াই উতরাই পাড়ি দিয়েছেন। বিশেষ করে বিএনপির ক্রান্তিকালে শক্ত হাতে দলের হাল ধরেছিলেন তিনি। নানা সংকটেও দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম। মাঠের আন্দোলনও দলকে সুসংগঠিত ও নেতৃত্ব দিয়ে এগিয়ে রেখেছেন তিনি। এর জন্য বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছে তাকে। সেই কৃতজ্ঞতা থেকেই বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে 6টি আলাদা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা থাকবেন। পাশাপাশি শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1200 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব বুঝে নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন। এছাড়াও যদি বলি যে নতুন করে মন্ত্রিসভার 6 জন সদস্য যুক্ত হবেন, আমরা ইতিমধ্যে এটি জানতে পেরেছি। এই নতুন যে মন্ত্রিসভার সদস্য 6 জন, তাদেরকেও শপথ পড়াবেন ভারপ্রাপ্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর মধ্যে 4 জন মন্ত্রীর নাম আমরা জানতে পেরেছি। সেটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং বাংলাদেশ জাতীয় পার্টির যিনি সভাপতি রয়েছেন আন্দালিব রহমান পার্থ, এছাড়া গাইবান্ধা 1 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি, এছাড়া বান্দরবনের যে সংসদ সদস্য রয়েছেন তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তবে কাকে কোন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে সেটি এই মুহূর্তে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে না। তবে এছাড়াও 2 জন প্রতিমন্ত্রীও একই সাথে শপথ নেবেন। তবে শপথ নেওয়ার পর তাদের আসলে মন্ত্রণালয়ের বন্টন করে দেওয়া হবে এবং তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তবে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন। তবে ধারণা করা যাচ্ছে যে সেই পদে নতুন মুখ আসতে যাচ্ছে, এই বিষয়টি আসলে অনুমেয়ই। এছাড়া আরও যে মন্ত্রিসভার যে কলেবর সরকারের 6 মাস পূর্তির পর যে কার্যক্রম বিবেচনা করে মন্ত্রিসভা পুনর্গঠনের যে কথা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মন্ত্রিসভায় নতুন মুখ সংযোজন হতে পারে। বর্তমানে যারা মন্ত্রিসভায় সদস্য রয়েছেন তাদের কারো দায়িত্ব পরিবর্তন হতে পারে এবং কেউ দায়িত্ব থেকে বাদও পড়তে পারেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে যদি আরেকটু বিস্তারিত বলা যায় যে তিনি সজ্জন রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক মহলে যেমন পরিচিত ছিলেন, দল ও দলের বাইরে তার একটি গ্রহণযোগ্যতা ছিল এবং বিপরীত দলের কাছেও তিনি কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন। তার যারা বিপরীত প্রতিপক্ষ রয়েছেন তারাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পছন্দ করতেন। তো তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিএনপির প্রতি তার যে আনুগত্য, তার যে দায়িত্ববোধ এবং দলের দুঃসময়ে তার যে হাল ধরা, সেটিকে বিএনপি বিবেচনায় নিয়েছে এবং বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করছে, এরকম একটি বার্তা কিন্তু তৃণমূল থেকে বলা হচ্ছে যে বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করে রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যেমন নানা চড়াই উতরাই পেরিয়েছেন, এখন চড়াই উতরাই পেরিয়ে বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন এবং দলকে সুসংগঠিত রেখেছেন। বারবার দল ভাঙনের গুঞ্জন উঠলেও তিনি কিন্তু এক হাতে সব কিছু সামলিয়েছেন। তো সব মিলিয়ে তার একটি বিশাল
গ্রহণযোগ্যতা যেমন রাজনৈতিক মহলে ছিল এবং তারই এই গ্রহণযোগ্যতা আগামী দিনে রাষ্ট্রপতি হিসাবেও অন্যান্য দলের কাছে তার সমপরিমাণ গ্রহণযোগ্যতা থাকবে বলেই আসলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তাকে অভিবাদন যেমন জানিয়েছেন, তার কাছে নিরপেক্ষ বিভিন্ন সিদ্ধান্ত তারা যেমন প্রত্যাশা করছেন, এর পাশাপাশি তার কাছে তাদের প্রত্যাশার কলেবরটাও আসলে অনেকটা বেশি। তো আগামী 5 বছরের জন্য বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তার যে সময়সীমা, তার সময়সীমায় তিনি কীভাবে দায়িত্ব পালন করেন সেটি এখন দেখার বিষয়। দর্শক আজ এই ছিল এখন চলতিতে। আপনাদের সাথে ছিলাম আমি রাজীব হোসেন।